গাছে তুলে মই টান, তবে কি এনসিপির সাথে মুনাফিকি করল জামায়াত? ঝুলি ভর্তি আসনের লোভ দেখিয়ে এখন নাহিদ আক্তারদের প্রত্যাশিত আসন দিতে চাইছে না শফিকুর রহমানের দল। গণমাধ্যমের এমন দাবি নিয়ে রীতিমতো তোলপাড়। এ পরিস্থিতিতে কোথায় যাবে এনসিপি? জনজোয়ারে ভাসতে থাকা তারেক রহমানের বিএনপি কি নেবে তাদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই বিশ্লেষণ আপনার জন্যই। নির্বাচনে মনোনয়ন দাখিলের একেবারে শেষ বেলায় জামায়াতে ইসলামের সঙ্গে জোট করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এই হাত মেলানোকে জোট বলতে নারাজ দল দুটি। তারা বলছে এটা জোট নয়, বরং আসন সমঝোতা। আর এখানেই রাজনীতির মার প্যাচ দিয়েছে জামায়াত ইসলামী পোড় খাওয়া দল। বিগত সরকার আমলে নির্যাতনের শিকার হয়ে অনেকটা গোপনেই কার্যক্রম চালিয়েছে, আর গণঅভ্যুত্থানের পর নতুন দুয়ার খুলে দিয়েছে ইসলামী দলটির সামনে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগ মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে নির্বাচনের আগেই অলিখিতভাবে জাতীয় সংসদের মসনদ পেতে যাচ্ছিল দলটি। তবে এখনকার বাস্তবিক পরিস্থিতি আলাদা। নিজেদের পুরনো ক্ষত সারতে নতুন প্রজন্ম ও মুক্তিযুদ্ধকে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলকে কাছে টানতে চেয়েছে জামায়াত। তাতে সফল হয়েছে তারা। এনসিপি ও এলডিপির মতো দলকে কাছে পেয়েছে জামায়াত। উদ্দেশ্য একটা, প্রতিদ্বন্দ্বী বিএনপিকে টেক্কা দেওয়া। তবে নির্বাচনী ঘড়ির কাঁটা যতই কাছে আসছে, পরিস্থিতি ততই জটিল হচ্ছে। জামায়াত জোটে বাড়ছে ক্ষোভ আর হতাশা। বিশেষ করে তাদের সমঝোতার সঙ্গী এনসিপির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এর কারণ হলো জামায়াত নাকি তাদের মাত্র 10টি আসন দেবে, এমনটা জানিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুরুতে শোনা গিয়েছিল জামায়াত জোটের কাছ থেকে 40টি আসন চেয়েছিল এনসিপি, কিন্তু ভোট ব্যাংকের বাস্তবতায় তাদের 30টি আসন দেওয়ার কথা হয়েছিল। এখন তো সেটিও পাচ্ছে না দলটি। জেতার মতো আসন ঠিক করে মাত্র 10টি আসন তাদের ভাগে যাবে, আর এমন খবরই আগুনে ঘি ঢেলে দিয়েছে। আসন সমঝোতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি জামায়াত ও এনসিপি। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানিয়েছেন 25 থেকে 40 আসন পেতে জামায়াতের সাথে এখনো আলোচনা চলছে এনসিপির। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। সবকিছু চূড়ান্ত হলে 2-1 দিনের মধ্যেই সঙ্গীদের নিয়ে সবাইকে সবকিছু জানানো হবে। সারওয়ার তুষার এমন দাবি করলেও বাস্তবতাও তাদের সঙ্গ দিচ্ছে না। কারণ জুলাই অভ্যুত্থানের কয়েকটি পরিচিত মুখ ছাড়া বাকিরা ভোটের লড়াই জমাতে পারবে না। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিলেও অনেক প্রার্থী তাদের নিজ এলাকা কিংবা আসনে খুব বেশি পরিচিত নন, আর এই বিষয়টির দিকেই নজর দিচ্ছে জামায়াত। সে ইঙ্গিত দিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তার কথায় আলোচনার মধ্য দিয়ে কে কতটি আসনে জিততে পারবে সেটি আলোচনা করে আসন বন্টন হবে। তার আগে হালুয়া রুটির মতো ভাগাভাগি হবে না। নির্বাচনী কৌশল হিসেবে জামায়াত জোট সঙ্গীদের নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না। তাতে কি? হামিদুর রহমানের কথাতেই তো পরিষ্কার যে মামার বাড়ির মতো আবদার করলে জোটের দলকে আসন ছেড়ে দিবে না জামায়াত। মনোনয়ন দাখিলের পর থেকে অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত অন্তত 8টি আসনে এনসিপির প্রার্থীকে আসন ছেড়েছে জামায়াতের প্রার্থীরা। শুধু সরে দাঁড়িয়ে ক্ষান্ত থাকছে না তারা, এনসিপির প্রার্থীদের হয়ে ভোট চাইতে দেখা গেছে তাদের। এর মধ্যে ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম, ঢাকা 8-এ নাসরুদ্দিন পাটোয়ারি, কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ, রংপুর 4-এ এনসিপি সদস্য সচিব আক্তার, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, নোয়াখালী 6 আসনে হান্নান মাসুদ নির্বাচন করবেন। জুলাই অভ্যুত্থানের সামনের সারির এই কয়েকজন নেতার মধ্যে কারো কারো আসনে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই হিসেবে বলা যায় এসব আসনে এনসিপিকে ছেড়ে দিবে জামায়াত। এর বাইরে কুড়িগ্রাম 2, নারায়ণগঞ্জ 4 আসনও ছাড়তে পারে। কিন্তু জটিলতা দেখা দিয়েছে বাকি আসনগুলো নিয়ে। জামায়াত যদি সত্যি আসন জয়ের হিসেব কষে জোট সঙ্গীদের সাথে আসন সমঝোতায় যায়, তাহলে কপাল পুড়বে এনসিপির অনেক আলোচিত প্রার্থীরই। আবার যেসব আসন চাইছে এনসিপি, তার অধিকাংশ আসনেই প্রার্থী দিয়ে রেখেছে জামায়াত। সেক্ষেত্রে এখনও সমঝোতা সঙ্গীদের মধ্যে অনিশ্চয়তায় আছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে কোনো কিছুই হলফ করে বলা যাবে না। এখন বড় প্রশ্ন, 10 আসনের হিসেব নিকেশের জেরে এনসিপি যদি সত্যিই বাধা পড়ে, তাহলে তরুণদের এই দলটির কি হবে? আবার নির্বাচনের সূর্য ডোবার আগেই কোন পালের তড়ি ধরবে নাহিদ হাসনাতরা, সেই প্রশ্ন উঠেছে। জামায়াত থেকে বেরিয়ে গেলে তাদের সামনে একটাই পথ,
তারেক রহমানের বিএনপি। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর যে রাজনীতির বার্তা দিয়েছিল তরুণরা, তার সঙ্গে কি আপোষ করতে পারবে তারা? কারণ তরুণরা বরাবরই পরিবারতন্ত্রের রাজনীতির বাইরে থাকতে চেয়েছে। আবার এসব নিয়ে বিএনপির সাথে বসবে কিনা এনসিপি, সেটিও বড় প্রশ্ন। তবে সংস্কার কাজে হাত দিতে চাইলে যে সংসদের ম্যাজিক্যাল চেয়ারও থাকতে হবে তাদের কাছে, সব শঙ্কা উড়িয়ে এখন কি তারা নীলকণ্ঠী হয়ে বিশি হজম করবে, নাকি জামায়াতের দেওয়া ছিটে ফোঁটা নিয়েই সন্তুষ্ট থাকবে দলটি?